তো বলুন, তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, আমি দেখলাম যে এখানে হিন্দুদের মূর্তি বিক্রি হচ্ছে, হিন্দুদের মূর্তি বিক্রি হচ্ছে আপনাদের ওয়াজ মাহফিলে। এখানে পান বিক্রি হচ্ছে যার সঙ্গে জর্দা আছে। যে ব্যক্তি একবার জর্দা মুখে দেয় ওর 40 দিনের তো সলাতই নেই। আবার তার সুযোগ আমরা ওয়াজ মাহফিলে কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে। এখানে কিছু কিতাবের দোকান দেখলাম, বইপত্র নিয়ে এসেছে গায়ক গায়িকার, নায়ক নায়িকার। এটা নাকি ওয়াজ মাহফিল। যুবক ভাই যারা আছেন তাদেরকে বলবো, হিলফুল ফুজুল সংগঠনের নাম আপনাদের। রাসূলের যুগে হিলফুল ফুজুলের যে দায়িত্ব ছিল, এই দায়িত্বের মেজাজ নিয়ে আলোচনার চলন্ত গতির 5 মিনিটের মধ্যে এই সকল পাপ, অন্যায়, অশ্লীলতাকে বন্ধ করো। তো তাদের যতগুলো কারেন্টের যোগাযোগ আছে সবই বিচ্ছিন্ন করে 5 মিনিটের রেড অ্যালার্ট দিয়ে, আলটিমেটাম দিয়ে এই মাহফিল থেকে তাকে বাড়ি যেতে বাধ্য করতে হবে। যে কোনো মূল্যে করতে হবে, যে কোনো মূল্যে। যদি দায়িত্ব নিয়ে মাহফিল করে থাকেন নেকির আশায়, তাহলে পানের দোকানদারকে বলেন, তুমি কালী পূজায় গিয়ে জর্দা বিক্রি করো। এটা মুসলমানের মাহফিল। 1450 বছর আগে মদকে হারাম হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। কাজী মদের কোন বিজনেস ওয়াজ মাহফিলে চলতে দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙেছেন। কোন মূর্তি ব্যবসায়ী তাফসীর মাহফিলে মূর্তি বিক্রি করে উপার্জন করে পরিবার চালাতে পারে? এটা হিন্দুদের অনুষ্ঠানে, খ্রিস্টানদের অনুষ্ঠানে, মুসলমানদের অনুষ্ঠানে ছবি মূর্তির বিজনেস চলতে পারে না। এটাই চূড়ান্ত। কেন হয়? হয় এজন্যই যে আমাদের দেহে রক্ত নেই, আছে পুজ। দেহে কি নেই? রক্ত নেই। আমি যে চির অজয়, ঝুটা কানুনের নিগড়া মারে করিতে পারেনি জয়। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত ও কারুন আসিয়াছে মোর এই চলার পথে হইয়া বাধা দারুন। কোন কিছুকে মুসলমান পরোয়া করে না। মুসলমান মরে আল্লাহর নামে, মুসলমানের শাহাদত ওটাও আল্লাহর নামে। কাজেই মুসলমান ঈমানকে বিকিয়ে দিয়ে দুনিয়া কোনো জিন অর্জন করতে পারে না। এই মেজাজ থাকতে হবে। আজকের আলোচ্য বিষয় যে ভ্রান্ত পথ বনাম সঠিক পথ। কোনটা ভ্রান্ত পথ আর কোনটা সঠিক পথ, এ বিষয়ে কোরআন সুন্নাহ থেকে এবং বাস্তবতার নিরিখে কিছু উদাহরণ দিয়ে অতি অল্প সময়ে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রব্বিশ রহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে পথ চলন্ত গতির একটা হলো ভ্রান্ত, আর একটা হলো আল্লাহ এবং তার রাসূলের দেওয়া অভ্রান্ত। দুইটা পথ। একটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর একটা শয়তানের মাধ্যমে, জিন ও ইনসানের মাধ্যমে পৃথিবীতে চলমান। দুটা পথের পথিকী বাংলাদেশে অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দাহর, এর আরেকটি নাম হলো সূরা ইনসান, অধ্যায় ৭৬ আয়াত ৩ আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা। এই যে লোকটা, এখানে কি তোমার বাদাম বিক্রির সময়? এটা
এ বাদামওয়ালাকে এখানে কেন? এটা কি বাদাম বিক্রির সময়? ইফতার করেছেন, রাতে খেয়েছেন, মনে এক একজন খাদক হয়ে এখানে বসেছেন, বুঝলাম না তো ও বাদামওয়ালাকে ঢুকতে দিয়েছে কে? একবার বাদাম খান, একবার চানাচুর খান, একবার সিগারেট টানেন, মানে ওয়াজ মাহফিলকে একেবারে জগা খিচুড়ি বানিয়ে দিয়েছেন। এটা এলেম অর্জনের পরিবেশ, সোর্স অফ নলেজ। আমরা এখান থেকে জ্ঞান আহরণ করব। কই ওই বেটা বাদামওয়ালা তো ইউনিভার্সিটির ক্লাসরুমে গিয়ে বাদাম বিক্রি করে না? করে? বেটা ওখানে বাদাম তোর নেই কেন? এটা অ্যাজ লাইক অ্যাজ ক্লাসরুম। বরং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যদি কোনো বিশ্ববিদ্যালয় থাকে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সেটা জাতিসংঘ কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয় নয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে বিশ্বনবীর বিশুদ্ধ হাদিসের আলোচনা হয়, এর চেয়ে বড় বিশ্ববিদ্যালয় আর পৃথিবীতে কোথাও নাই। এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে তুমি চানাচুর বাদাম বিক্রি করো মানে তোমার হিতাহিত বোধ নেই, কমিটিরও হিতাহিত বোধ নেই। এমনিতেই চলছে, এগুলো এমনিতেই চলছে। তো বাদাম খেতে ক্লাসরুমে বাদাম খান না কেন? এই যে গতকালকে নিবন্ধন পরীক্ষা হলো, বাদাম খাবেন, আমি নিবন্ধন পরীক্ষা দিবেন, রুমে রুমে বাদামওয়ালা নিবন্ধন পরীক্ষা দেবে। এই বেটা বাদাম খাবি? খাবি? কই? ও তো 1 কিলোমিটারের মধ্যে নেই, আছে নাকি? নিবন্ধন পরীক্ষার কি চাই? ওর কি মূল্য? একটা চাকরি হবে, 30,000 টাকার বেতন হবে, আর কোরআনের একটা আয়াত শিক্ষা করা আল্লাহর রাস্তায় একটা লালুট কোরবানির চেয়েও বেশি নাকি? গোটা পৃথিবীর বিসিএস ক্যাডার গুলোকে যদি একদিকে করা হয় আর কোরআনের একটা আয়াত শিক্ষা যদি একদিকে করা হয়, মিজানের পাল্লায় কোনটার ওজন বেশি হবে? কোরআনের। তাহলে নিবন্ধনে তুমি নেই, বিসিএস এ নেই, প্রিলিতে নেই, এখানে কেন? এগুলো হলো আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা বাব এনেছেন, কথা বলা আমলের আগে জ্ঞান। আমরা জানি না মাহফিল কিভাবে করতে হয়, আমরা জানি না মাহফিল কিভাবে করতে হয়। আমরা 2টা প্রতিষ্ঠান চালাই, 2টা প্রতিষ্ঠান, 350 স্টুডেন্ট রয়েছে। 2টা প্রতিষ্ঠানে 2টা সম্মেলন হয়। আপনাকে তদন্তের জন্য বলছি, তদন্তের জন্য। চলন্ত বছরের আগে ডিসেম্বরে প্রোগ্রাম হলো, মেবি 23শে ডিসেম্বর। পানের দোকান তো অনেক দূরের কথা, সিগারেটের দোকান তো স্বপ্নেও দেখিনি, একটা চায়ের দোকানও বসতে দেই নাই। কেন? মাদ্রাসা আমাদের, নিয়ন্ত্রণ আমাদের। একটা চায়ের দোকানও বসতে দেয়নি। যাদের আলোচনা দিন শেখার প্রয়োজন হবে, বাড়িতে খেয়ে আসবেন 4 ঘন্টার জন্য, আলোচনা শুনে ইমানকে নবায়ন করে চলে যাবেন। মাহফিল এভাবে করতে পারলে করেন, না হলে বন্ধ করে দেন। তদন্ত করে আসেন, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে জিন্দিগিতে এই জবান জাতির সামনে কখনো বলবে না কথা। তদন্ত করে দেখেন, প্রমাণ করেছি। আমি বলেছি একটা চায়ের দোকানে বসতে দিব না। যদি এগ্রি থাকেন তাহলে প্রতিষ্ঠানে সম্মেলন হবে, না হলে সম্মেলন করে নারী পুরুষ একত্রিত করে জেনার পাপের ভাগে আমি প্রিন্সিপাল পরিচালক হব। ওই সম্মেলনেরই আমার দরকারই নেই। কি প্রয়োজন আছে এই সম্মেলনে? যেটা করব করার মতো করব, জাতিকে আদর্শ দেখাতে হবে। পৃথিবীতে যা চলে সেটা আদর্শ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন এটাই আদর্শ। চলন্ত গতিতে সমাজ ব্যবস্থা যেভাবে চলছে এটা আদর্শ নয়, বিশ্বনবী যেভাবে সমাজ পরিচালনা করেছেন ওটাই হলো আদর্শিক সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা পথ বলে দিয়েছেন যে এইটা পথ, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। যার ইচ্ছা কৃতজ্ঞ হবে, হ্যাঁ এটাই আল্লাহর পথ, আমি মেনে নিলাম, কৃতজ্ঞ। যার ইচ্ছা অমান্য করবে, অস্বীকার করবে, এতে আল্লাহর কিছু আসে যায় না। সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ তাআলা বলছেন,
ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক আল্লাহর পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হকের উপর ঈমান আনবে, যার ইচ্ছা হয়, আর যার ইচ্ছা হককে মেনে নিবে না। দুটা পথই আছে, তবে প্রতিদান দুটার এক নয়। দুই পথের প্রতিদান কি এক? না, দুইটা পথ ভিন্ন। একটা চলে গেছে জান্নাতুল ফেরদৌসের দিকে, আর একটা চলে গেছে জাহান্নামের দিকে। যেটা জান্নাতুল ফেরদৌসের দিকে চলে গেছে ওটা আল্লাহ প্রদত্ত, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, ওটা হলো অভ্রান্ত সত্য। আর যেটা শয়তানের দেওয়া, যেটা চলন্ত মানুষের দেওয়া, পৃথিবীবাসীর, এটা হলো ভ্রান্ত পথ। নাজাত কোন পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ পথেই নাজাত। আজকের আলোচনা এই দুই পথকে কম্পেয়ার করে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এজন্যই দুটি পথের কথা বলেছে, যাতে কিয়ামতের দিন মানুষ বলতে না পারে যে আল্লাহ আমি হক এটা কখনো শুনি নাই, কোনটা সঠিক এটা কখনো আমি জানি নাই। আমি জানি নাই এটাই ঠিক, আমি তো সারা জীবন এটাকেই ঠিক মনে করেছি, এটা তো আমি কখনো শুনিয়ে নাই। আজকে আপনাকে শোনানোর জন্য এসেছি। কোনটা আপনি শোনেন নাই অথচ শরীয়তেই আছে, কোনটা আপনি জানেন না অথচ বিশুদ্ধ হাদিস গ্রন্থেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকু আলা 72 মিল্লাত, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাত, আর আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে একটি দল ছাড়া। তাহলে সব দলই ভ্রান্ত, একটি দলই মুক্তি পাবে, একটি দলই ফেরকায়ে নাজিয়া, একটি দলই সঠিক পথের মধ্যে আছে। এরা কারা? বলেন এরা কারা? এই দল সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যারা সঠিক পথে আছে কারা আছে? সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3 আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তার যা তোমাদের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। অবতীর্ণ করেছেন, কি অবতীর্ণ করেছেন? মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 186, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুন নবী, তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। তাহলে অভ্রান্ত সত্যের উৎস পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস। এর পরের পথের কথা আল্লাহ তাআলা বলছেন, উল্টো পথের কথা আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ যে পথের কথা বলল এই পথ ছাড়া আর কোন ওলিয়া উলিয়ার পথের অনুসরণ করো না। তাহলে আল্লাহ দুটারই কথা বলছে, আমি যা নাজিল করেছি তার অনুসরণ করো, আর এর বাইরে আর কোন ওলিয়া উলিয়ার পথের অনুসরণ করো না। কনক্লুশন আল্লাহ তাআলা লাস্ট যেটা টেনেছেন সেটা হলো যে তোমাদের মধ্যে এই উপদেশ গ্রহণ করবে এরা হলো অল্প লোক। অল্প লোক আল্লাহর এই বাক্যটাকে মেনে নিয়েছে, আর বেশিরভাগ লোকই ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13 আল্লাহ তাআলা বলছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দা এদের সংখ্যা কম, এদের সংখ্যা কম। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179 তে আল্লাহ বলছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বেশিরভাগ মানুষ ও
ও জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাহলে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? এটা হলো আল্লাহ তাআলার রেজাল্ট, ফলাফল। তাহলে হক যা আল্লাহ দিয়েছেন, হক যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে। শুরু করি রমাদান দিয়ে। রমাদান মাস আরবির 9তম মাস। এ মাস এমন এক মাস, কোরআনে মুহররম থেকে জুলহিজ্জা কোন মাসের নাম কোরআনে নেই, কেবল একটি মাসের নাম কোরআনে আরবি মাসের উল্লেখ আছে, তার নাম কি? রমাদান। আপনি কোথাও কোরআন, পুরো কোরআন পড়েন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদুস সানি নেই। যে মাসটার নাম আল্লাহ বলেছেন নাম কি? রমাদান। গুরুত্ব আছে, এজন্য কোরআনে স্থান পেয়েছে। এ মাসে একটা ইবাদত আছে যার নাম সিয়াম, যার নাম সিয়াম। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। ইসলামের ভিত্তি, পিলার, ফাউন্ডেশন হলো 5টি। এক, ঘোষণা দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং এটাও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা ঘোষণা দেওয়া, বান্দা ও রাসূল। এরপর সালাত আদায় করা, এরপর যাকাত প্রদান করা, এরপর হজ করা, আর কি করা? রমাদানে সিয়াম পালন করা। এটা ছিল আল্লাহর বিধান। বর্তমানে এই মাস বাংলাদেশে আসে আর চলে যায়, বোঝা যায় না যে রমজান মাস চলমান। বোঝা যায়? আপনি রমজানের আগেও যা, পরেও তা, রমজানের সময়েও তা, দিনেও যা, রাতেও তা। আপনাকে দেখে মনে হয় না যে এটা মাস হিসেবে রমাদান। কালকে একটা দিন উদযাপিত হবে, জানেন? সরকারি ছুটিও আছে। তো ওই দিনটার একটা ইতিহাস আছে না নাই? আছে। ওই দিনটাকে মানুষ ওই এনভায়রনমেন্টে কি করে? অতিবাহিত করে, পালন করে। তরুণ যুবকদের 14ই ফেব্রুয়ারি একটা দিন আছে না, পতিতালয় দিবস, ওই দিনটাকে ওইভাবে পালন করে না তারা? এটা তো করে। এ দেশে একটা মাস আছে, সেটা হলো শোকের মাস। দেখবেন পতাকাটা অর্ধেক নামানো। একটা মাস আছে বিজয়ের মাস, দেখবেন টিভিতে শুধু বিজয়েরই কথা। একটা মাস আছে স্বাধীনতার মাস, মাসে ঢুকলেই বোঝা যায় স্বাধীনতার ইতিহাস। তাহলে একটা মাস একটা জাতির অতীত ইতিহাসের সাক্ষী প্রমাণ বহন করে, সাক্ষী প্রমাণ বহন করে। আচ্ছা বলুন, যেই দিন আপনার বাবা মারা গেছে, ওই দিন আপনার বাড়ির পরিবেশটা কেমন ছিল? সবার চোখে পানি। আপনার মা বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে, আবার জেগে উঠছে। কেন? তার স্বামী মারা গেছে। আপনার মা তার স্বামীকে হারিয়েছে, আপনি বাবা হারিয়েছে। মোবাইলে, টিভিতে আন্তর্জাতিক খেলা চলতেছে, ফাইনাল খেলা। বলেন, এই সন্তান বাবার লাশ রেখে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখবে? বিপিএল, আইপিএল এর ফাইনাল ম্যাচ দেখবে না। তার মধ্যে একটা পরিবেশ বিরাজ করছে, আমার বাবা মারা গেছে। গোটা বাড়ি নিস্তব্ধ, সবার চোখে পানি, মুখে ভাষা নেই। স্মৃতিচারণ করছি, বাবা ছোটবেলায় কি দিয়েছে না দিয়েছে, তার ত্যাগ, তার তিতিক্ষা, তার ভালোবাসা, তার মহব্বত সারাদিন, একদিন দুই দিন হৃদয়ের মধ্যে জাগে কিনা, মনের মধ্যে একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয় কিনা। তাহলে এটা একটা এনভায়রনমেন্ট। বাপ মারা গেছে, সবাই লাশটাকে নিচে নামালো, জামা পরা ছিল খুলে রেখে দিল, সাদা কাপড় অন্য কাপড় পরালো। এটা একটা এনভায়রনমেন্ট, এটা একটা পরিবেশ। আবার বাবা মারা গেছে, 1 বছর 2 বছর হয়ে গেল, এবার বেটা বিবাহ করবে, এবার ছেলে বিবাহ করবে। মা পাত্রী দেখে পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে। এবার আজ শুক্র শনি রবি সোম মঙ্গলবার, আজকে হলো বিবাহের দিন। এখন ছেলের বোন শাড়ি পরে প্রস্তুত,
ছেলে সুন্দর জামা পরে প্রস্তুত, খালাতো মামাতো বোনেরা প্রস্তুত, বাড়িতে বক্স সেট বাজছে, গাইছে, নাচছে। কেন? আজকের বাড়ির পরিবেশ কিসের? উৎসবের, বিয়ের। সবার মধ্যে নাচ, গান, আনন্দ। তাহলে যেই দিন বাবা মারা গেছে ওই দিন ওই বাড়ির পরিবেশ, আর যেই দিন ছেলের বিয়ে ওই দিন ওই বাড়ির পরিবেশ এক না আলাদা? এক না আলাদা? আলাদা। তাহলে বলুন, স্বাভাবিক মাস যেভাবে চলছে চলছে, স্বাভাবিক আমল যেভাবে চলছে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য, ইল্লা সিয়াম আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি। কেন? সিয়াম আমার জন্য, আর আমি আল্লাহ নিজেই সায়েমকে তার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেটা দিবে সেটার পরিবেশটা অন্য মাসের চেয়ে এক হবে না আলাদা হবে? আলাদা তো হওয়ার কথা ছিল, কিন্তু আমার পরিবেশে যতটা অনৈতিকতা ছিল রমাজানের আগে, আমার মেয়ে যতটা বেপরদায় চলতো, আমার বাড়িতে টিভির ডিসলাইন ছিল, আমার ছেলে ক্লিন শেভ করত, আমার বাড়িতে রাত দিন বেপরদা আছে, রমাজান মাসেও আছে। বলেন তাহলে বাপ মারা গেলে এক পরিবেশ, ছেলের বিয়ে হলে এক পরিবেশ, দুই পরিবেশের মধ্যে যদি রাত দিন ব্যবধান হয় তাহলে স্বাভাবিক মাসের ইবাদত একরকম, আর সিয়ামের প্রতিদান আল্লাহ দিবেন, ওটা আলাদা হওয়ার প্রয়োজনীয়তা ছিল কি ছিল না? তো নাই কেন আপনার বাড়িতে, নাই কেন আপনার ঘরে, নাই কেন আপনার গাড়িতে, নাই কেন আপনার দেহে, নাই কেন আপনার জবানে, নাই কেন? এজন্য নাই যে আপনি বোঝেনই না যে এই মাসটার গুরুত্ব কত। কেন? আপনি জানেন না কোনটা হেদায়েতের পথ। আমরা গোমরাহির মধ্যে আছি, এই জন্য হেদায়েতের পথটাকে বরণ করে নিতে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। আজকে যদি পৃথিবীর মানুষ রমাদানের গুরুত্ব বুঝতো, তাহলে হারাগাছ, কাউনিয়া, রংপুর, গোটা বাংলাদেশের কোন দোকানগুলো বেরোজাদারিদের খাবার প্রস্তুত করার জন্য দিনের বেলা দোকানপাট খুলে রাখত না। যারা দিনের বেলা দোকান খুলে বেরোজাদারের খাবারের ব্যবস্থা করেছে, তারা মূলত রমাদান মাসকে অপমান করেছে। যারা দিনের বেলা বেরোজাদারের জন্য হোটেল খুলে রেখে খাবারের ব্যবস্থা করেছে, তারা শরীয়তে মুহাম্মাদীকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়েছে। মুসলমানদের উচিত এই সকল মুনাফিকদের দোকানে খরচ করা, বয়কট ঘোষণা করা। এটা রমাজানের শত্রু নয়, এরা মুসলমানদের রমাজান মাস তথা ইসলামের দুশমন। এরা কখনো জাতির কল্যাণ কামী হতে পারে না, কখনোই পারে না। বলছে যুক্তি দেখিয়ে, যুক্তি দেখিয়ে বলছে যে যারা বেরোজাদার ওরা কোথায় খাবে? যারা বেরোজাদার ওদের চিন্তা আল্লাহ তোমাকে করতে বলছে? যারা রোজা রাখেন ওরা বাড়িতে খাবে, গাড়িতে খাবে, ওরা কি খাবে না খাবে ওটা আমার বিষয় নয়। এটা রমাদান মাস, এ পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। এটা ঈমানি দায়িত্ব। আমি কোনোদিনও ছোলা বন্দিয়া ওই দোকানে কিনি না যে দোকানে সকালবেলা ওই দোকান খোলা থাকে, কোনোদিনও না, কোনোদিনও না। চিড়া ভিজে খান কলা দিয়ে। এর পরেও এই কাউনিয়া, এই হারাগাছের যত দোকান দিনের বেলা খুলে রেখে বেরোজাদারদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, তাদের কাছ থেকে ইফতার বয়কট করতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো। আমরা তাদেরকে বয়কট করলাম, তাদের কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, পরিবেশ নিয়ন্ত্রণ করুন,
পরিবেশকে ঠিক করুন। আজও রমাদান মাস চলমান, দেখুন ভুল পথে আমরা পরিচালিত হচ্ছি। আচ্ছা, রমাদানের সিয়াম শুরু হয় কি খেয়ে? কি খেয়ে? সাহরি খেয়ে, তাই না? আচ্ছা, সাহারি খান কখন? 3টা, 3:30, 4টা। আচ্ছা, বুঝতে পারেন নাকি কেউ ডেকে দেয়? কেউ ডেকে দেয়। আচ্ছা, কি বলে ডাকে? ওঠো মা বোনেরা। তারপর সেহরির সময় হয়ে গেছে, আজ সেহরির শেষ সময়, এতটা বেজে এত মিনিট, এখন এতটা এত মিনিট, আর মাত্র এত মিনিট বাকি। উঠুন, সিহরি খান, রোজা রাখুন, তাই তো? এ কথা যে বলল, এটা একটা কথা, একটা পথ। আর আমি আর একটা কথা বলি, সহিহ বুখারী 1918 এবং 1919 নম্বর হাদিস। বলেন তো কত কত নম্বর হাদিস? 1918 এবং 1919। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বেলাল যখন আজান দেয় তখন মানুষ সাহারি খায়। তাহলে কে আজান দিলে সাহারি খায়? বেলাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা খাও, পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অন্ধ সাহাবী উম্মে মাখদুম আজান দেয়। যতক্ষণ উম্মে মাখদুম আজান দেয় নাই ততক্ষণ তোমরা খাও। তাহলে রাসূলের যুগে মানুষ সাহারিতে উঠতো কি শুনে? আমরা চাহারিতে উঠি কি শুনে? তাহলে কোনটা অভ্রান্ত আর কোনটা ভ্রান্ত? আজানটা হলো অভ্রান্ত, এটাই চূড়ান্ত পথ। আর আমরা ডাকছি, এটা কার পথ? এটাও তো একটা পথ, এটা হুজুরের দেওয়া পথ, এটা হুজুরের দেওয়া পথ। আরে নবী বলল আজান, আল্লাহ তাআলা বলল আজান, আর আমরা বললাম যে ডাকা ডাকি, হাঁকা হাঁকি। আবার অনেক মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে, আছে অনেক মসজিদে গজল গাচ্ছে। আচ্ছা বলেন, রাসূল যা দেয় এটা পছন্দ না করে কেউ যদি অন্যটা পছন্দ করে তাহলে সে রাসূলের আনুগত্য করলো নাকি রাসূলের বিরুদ্ধাচরণ করলো? সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31 রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায় সে যেন রাসূলের নাকি বড় হুজুরের নাকি বড় আলেমের নাকি কাউনিয়া উপজেলা মসজিদের ইমামের নাকি ঢাকা সেন্ট্রাল মসজিদের ইমামের নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? রাসূল দিয়েছে আজান, কাজেই মাইকে যতটা ডাক আজানের পরিবর্তে ডাকবেন, এটা সুন্নতি আমল হবে না। যেটা সুন্নত নয় ওটা কি? যেটা সুন্নত নয় ওটা কি? তাহলে যাতে জানে, আপনারা নিজেরাই উত্তর দিলেন। তাহলে সুন্নত আমি বললাম, সুন্নত কি? সহিহ বুখারী 1918 1919 রাসূল আজান দিতে বলেছে বেলালকে, কতক্ষণ পর্যন্ত খাও, উম্মে মাকদুম আজান দিলে বন্ধ করো। আরে রাসূল দিল আজান, রাসূলেরটা ভালো লাগে না, বড় হুজুরেরটা ভালো লাগে, তো বিচারের মাঠে রাসূলের কাছে যাওয়ার সুপারিশের দরকার নেই। যে বড় হুজুর ডাকতে বলেছে, গজল গাইতে বলেছে, কোরআন তেলাওয়াত করতে বলেছে, বিচারের মাঠে ওই হুজুরকেই খুঁজে বেরিয়ে দেখা যাবে বিচারের মাঠে, দেখা যাবে বিচারের মাঠে, আল্লাহে দেখা যাবে বিচারের মাঠে। আমি রাসূলকে ভালোবাসি, আমি আজান দিব, গোটা সমাজ যদি আমার বিরুদ্ধে যায়, গোটা সমাজকে আমি তালাক দিলাম, কিন্তু রাসূলকে আমি গ্রহণ করলাম। আমি আজান দিব, এটা রাসূলের নীতি।
দারিমি প্রথম খণ্ড 394 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যখন হাতে ঈমান নিয়ে চলা আগুন হাতে নিয়ে চলার চেয়েও কঠিন হয়ে যাবে। ওই সময়ে যারা আমার দ্বীনের উপর অটুট থাকবে, অবিচল থাকবে, তাদের আমলনামায় 50 জন শহীদের সমপরিমাণ মর্যাদাকে লিখা হবে। এটা কি এমনিতেই পাওয়া যাবে? আপনি কালকে আপনার মসজিদে আজান শুরু করেন, মানুষ বলে আরে আরে পাগল নাকি রে, ছাগল নাকি রে, কেবল বাজে 4টায় আজান দেয় কেন, ধরো 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 ধরো। তাহলে আজকে যেটা সুন্নত এটাকেই মানুষ ফিতনা বানিয়ে দিয়েছে। এটাইকে কি বানিয়েছে? ফিতনা বানিয়েছে। আজান দেওয়া ফিতনা নয়, আজানের পরিবর্তে মাইকে ডাকা, গজল গাওয়া, কোরআনের তিলাওয়াত করা হলো আজানের পরিবর্তে যত আমল, এই আমল ভ্রান্ত, এই আমল অভ্রান্ত নয়, এই আমল ফিতনা, এবং এই আমল মুসলমানদেরকে আজকে সুন্নতের পথ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা হলো বিশুদ্ধ পথ, এটা হলো সঠিক পথ আর ভুল পথ। আজও বাংলাদেশে দেখুন মসজিদগুলোতে তারাবির সালাত হচ্ছে না? প্রিয় নবী কি বলেছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 3537, তিনি বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরের, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করে ঈমান আর নেকির আশায়, গুফিরা লাহু, তাকে ক্ষমা করা হয়, মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতে যত পাপ আছে সব ক্ষমা করা হয়। রাত জাগছেন, ইবাদত করছেন, ক্ষমা করা হয়, ক্ষমা করা হয়। এখন আপনি তারাবির সালাত আদায় করবেন, একটু তার আগে যিনি তারাবির সালাত পড়াচ্ছেন তিনি একজন কারি, তিনি একজন হাফেজে কোরআন, তিনি একজন নুরানি প্রশিক্ষিত ব্যক্তি কিনা? হ্যাঁ, ওই ইমাম, ওই হুজুর, ওই বুজুর্গানে দিন কেবল তারাবি পড়ায় নাকি বাচ্চাদেরকে কোরআনও শিখায়? বাচ্চাদেরকে কোরআনও শিক্ষা দেয়। আচ্ছা, বাচ্চাদেরকে যখন কোরআন শিখায় দেখবেন ওই হুজুর সকালবেলা শিখাচ্ছে যে মাদ্দের হরফ 3টি, কয়টি? আলিফ, ওয়াও, ইয়া, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়াও সাকিন, কয় আলিফ টানতে হয়? 1 আলিফ টানতে হয়। সে মুখস্থ করাচ্ছে না? মুখস্থ করাচ্ছে। আবার বলতেছে মাদ্দের হরফের পর লম্বা হামজা, কয় আলিফ? 3 আলিফ। মাদ্দে মুনফাসিল, গোল হামজা আসলে 4 আলিফ, মাদ্দে মুত্তাসিল। মাদ্দের হরফের পর আরদি সাকিন 5 জায়গায়, ওয়াকফের কারণে হয়, আসলে 3 আলিফ। এইগুলো হুজুর সকালবেলা পড়াচ্ছে, দুপুরে আর এক বাড়িতে গিয়ে পড়াচ্ছে, বিকেলে আর এক বাড়িতে গিয়ে তেলাওয়াত করতেছে, তাই না? পড়াচ্ছে, শেখাচ্ছে, মাস শেষে হুজুর বেতন পাচ্ছে। আর এই আলেমি যখন তারাবিতে এসেছে তখন 1G না, 2G না, 3G না, 4G না, 5G না, বর্তমান বাংলাদেশে যে তারাবি চলতেছে এটা হলো 10G গতিতে। কি গতি? 10G গতি। কি যে বলে, কি যে পড়ে বোঝাই যায় না। যখন এশার সালাত আদায় হয় তখন দেখবেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এশার 2 রাকাতে ভালোই পড়তেছে, হ্যাঁ ভালোই পড়তেছে। এশার 2 রাকাত জেহরি সালাত হয়ে গেল, পরে 2 রাকাত মনে মনে, এরপর সালাম ফিরালো, মানুষ সুন্নত নফল পড়লো, এরপর তারাবি। তারাবির জন্য প্রস্তুত? প্রস্তুত মানে এখন সেনাবাহিনী প্রস্তুত। 800 মিটার দৌড়, রেডি, 1 2 3 অ্যাকশন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লাহুল বায়ান, আশ-শামসুল কমার বিহুসবান। আছে না নাই? এটা কি? এটা তো বলছে ওই মসজিদে তারাবি পড়বো না। কেন ভাই? আরে বলতেছে যে 45 মিনিট হাতে ঘড়িতে সময় দিয়ে 45 মিনিট লেগেছে। কোন মসজিদে পড়বে? ওই যে পাশের মসজিদে, বাড়ি থেকে দূরে। এরপরও কেন? যে আমাদের ইমাম কত ফাস্ট, ওর 45 মিনিট আর আমাদের হুজুরের 25 মিনিট।
তাহলে এটাকে 10G চলছে না? আল্লাহ কোরআনের জন্য নাজিল করেছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন অনুধাবন করো না কোরআন? লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশর অধ্যায় 59 আয়াত 21 আল্লাহ বলছে কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ হলে বিদীর্ণ হয়ে যেত। হে মানুষ, তোমাদের জন্য উপমা, যে হুজুর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করিয়ে বেতন পায়, হয় হুজুরকে বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য বেতন দেওয়া বন্ধ করেন, না হলে 10G গতির খতিব হাফেজদের সালাত আদায়ে তার পিছনে বন্ধ করে দেন। আমরা কোরআন শুনতে আপনার পিছনে দাঁড়িয়েছি। এটা কোন ব্যক্তিকে সাপ কামড় দেয়নি যে আপনি ওঝা হয়ে মন্ত্র পাঠ করে তাকে ছাড়বেন। কোরআন মন্ত্র পাঠ করা কোনো কিতাব নয়। আজও মক্কা মদিনায় কোরআনের তেলাওয়াত হচ্ছে। এবার নতুন আরেকজন কারি তেলাওয়াত করতেছে, দেখেন না হারামাইন শরীফে কি কণ্ঠ, মনে হচ্ছে আরো শুনি আরো শুনি আরো শুনি, কি মধুর তেলাওয়াত। কোথায় ইকফা হচ্ছে, কোথায় ইজহার হচ্ছে, কোথায় ঈদগামে বাগুন্না, কোথায় বেলাগুন্না, কত কিছু। ও হে মিলনের বাসিওয়ালা, আমরা নাকি কোরআন পড়তে পারি না। তুমি যে আকীদা গ্রহণ করেছো, ওই বাংলাদেশের 99% মসজিদে যে সাপ ধরা মন্ত্রের মতো কোরআন তেলাওয়াত করা হয়, তুমি কথা বলো না কেন? মুখে কুলু পেটে বসে আছো কেন? এরা হলো জাতির রাহাবার নয়, এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য মাঠে নেমেছে। এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য মাঠে নেমেছে। ফজরে যেভাবে কোরআন শিখায় ওইভাবে তারাবিতেও পড়তে হবে, এটা হলো কোরআনের হক। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ কি বলেছে এটা কেবল যখন পড়াবে তখন, নাকি সব সময়? সব সময়। প্রিয় উপস্থিতি, এভাবে চলছে আমাদের রমাদান এর তারাবি চলল। এরপর লাইলাতুল কদর। প্লিজ আপনারা কথা বলবেন না। এবার লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত জাগতে হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 35 ও 37-এ, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত জাগে ঈমান ও নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যাবতীয় ভুল আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা, লাইলাতুল কদরের রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাত জেগেছেন? 21, 23, 25, 27, 29। বিশ্বনবী কয় রাত জেগেছেন? 5 রাত। আর বাংলাদেশের মুসলমানদের লাইলাতুল কদর কয় রাতে? 1 রাত। সেটা কি? 27। তাহলে প্রিয় নবী জাগে 5টা, যার আগের গোনাও মাপ, পরের গোনাও মাপ। আরে বিশ্ব নবীর উপর এলহাম কলা হলো না লাইলাতুল কদর কবে? তো আপনার হুজুরের নিকট জিবরিল এসেছে নাকি মিকাইল না ফেরাউন এসেছে? কিভাবে জানলো আপনার হুজুর এটা 27 রাত? যদি 27 রাতই হবে, প্রিয় নবী বলতে পারতেন না যে তোমরা 26 রাত দিবাগত রাত জাগো? প্রিয় নবী জাগে 5 রাত, আমরা জাগি 1 রাত। কোনটা সঠিক কোনটা ভুল করছেন ইয়োরসেলফ, নিজেকে প্রশ্ন করেন। এ হলো আমাদের রাত জাগা। এবার আমি সিয়াম আছি, সিয়াম কত দামি ইবাদত, সিয়াম কত দামি ইবাদত। নফল সিয়ামের উদাহরণ বোঝাই। প্রিয় নবী বলছে, সহিহ বুখারী 2840 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা নফল সিয়াম পালন করে, বাদাল্লাহু ওয়াজহু আনিন নার, আল্লাহ তাআলা তার শরীরটাকে জাহান্নাম থেকে দূরে রাখেন, জাহান্নাম থেকে দূরে রাখেন।
আল্লাহ তাআলা তার শরীরকে জাহান্নাম থেকে দূরে রাখেন কতদিনের পথ? 70 বছর। একটা বিমান যত দূর পথ অতিক্রম করবে, পৃথিবীতে সবচেয়ে দ্রুত যানের কোন বাহন যত দূর পথ অতিক্রম করবে, বাদাল্লাহু ওয়াজহানের নারী 70 খরিফা, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 70 বছর পথ দূরে ঠেলে দিবে। এটা যদি নফল সিয়ামের নেকি হয়, তাহলে ফরজ সিয়ামের নেকি কি হতে পারে? এই সিয়ামের গুরুত্ব আমাদের নেই। এজন্য তো প্রিয় নবী বলেছে, সহিহ বুখারী কিতাবুস সিয়ামের 1903 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়া জাহালা ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন আইয়াদা তুআমা শারাবা। যে ব্যক্তি সিয়াম রাখার পরেও মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং জাহিলি যুগের কর্ম পরিত্যাগ করে না, তার সিয়াম রাখা না রাখা, তার পানি খাওয়া না খাওয়া, তার খাবার মুখে নেওয়া না নেওয়া আল্লাহর কিছু আসে যায় না। এর সিয়াম পালন করে আমি গান শুনছি, আল্লাহর কিছু আসে যায়? আমি খেলাম কিনা? সিয়াম পালন করে আমার মেয়েটা, আমার স্ত্রীটা বেপরদায়, এখন কি বোঝা যায় যে আমি খেলাম কিনা? আল্লাহর এটাতে কিছু আসে যায় না। কাজেই প্রিয় উপস্থিতি, সঠিক পথ হলো সিয়াম যাবতীয় পাপ, যাবতীয় অপরাধ, যাবতীয় খারাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। এমনভাবে সিয়াম পালন করেন, সিয়ামে কয়েকটা আমল করবেন, আলোচনা শেষ। কয়েকটা আমলে, এক, কোরআন দিয়ে নিজের জীবনটাকে রাঙাবেন এই রমাদানে। কি দিয়ে? কোরআন দিয়ে। বক্তব্য ইউটিউব বন্ধ, ডাটা কানেকশন নিবেন না রমাজানে। কেবল কোরআন তেলাওয়াত, কেবল কোরআন তেলাওয়াত, শুধু কোরআন আর কোরআন। বিচারের মাঠে সুপারিশ করবে কে? কোরআন। কোরআন বলবে আল্লাহ, এই লোকটা সিয়াম ছিল দিনের বেলা, শরীর ক্লান্ত, এর পরেও ঘুম যায় না, তোমাকে পড়ে, তোমার কিতাবকে পড়ে, আল্লাহ আজ বিচারের মাঠে লোকটার পক্ষে আমি সুপারিশ করছি, তুমি তাকে বাঁচাও, আমি তার জন্য সুপারিশ করছি। আল্লাহ বলবে কোরআন, আমি তোমার সুপারিশকে কবুল করলাম। তাহলে রমজান মাসে বেশি বেশি কি তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআনটা বিশুদ্ধভাবে পড়বেন। কিভাবে? বিশুদ্ধভাবে। দুই, কোরআন অনুবাদ সহ পড়বেন। কি সহ? অনুবাদ সহ পড়বেন। এমনিতেই মন্ত্রের মতো পড়ি যে অনুবাদ, মানে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছে। দ্য হোলি কোরআন ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেজ ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। If anybody want to paradise after here, we must be follow in our whole life the Holy Quran and authentic hadith. যদি আমরা মৃত্যুর পর জান্নাতে যেতে চাই, এই আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে আমাদের জীবন কোরআনের আলোয় সাজাতে হবে কি না? কোরআনের আলোয় সাজাতে হবে। এজন্য কোরআন বুঝে পড়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আপনি কোরআন তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের যা আছে ছেড়ে দাও। ওই হুজুর টুপি দাড়ি নিয়ে কোরআন তেলাওয়াত করে, আবার ব্যাংকে আলহামদুলিল্লাহ চাকরিও করছে, তাহলে ও কোরআন বুঝলো? মেয়ে কোরআন তেলাওয়াত করছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আবার কি করতেছে? বাইরে বেপরদায় ঘুরতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর স্বামীকে বলছে তুমি এইভাবে চলো, এইভাবে চলো। কোরআনে বললো যে পুরুষ শাসন করবে, আর ওই স্ত্রী পুরুষকে শাসন করছে। কোরআনের নিয়ম আছে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে? আল কোরআনের আলো একটা হইল না। আল কোরআনের আলো নিজের 3.5 হাত বডিতে আগে যাবে, স্লোগান দেন, আল কোরআনের আলো নিজের 3.5 হাত বডিতে আগে যালো। আনফুসাকুম, আগে নিজে বাঁচি। এক, কোরআন। দুই, অনেক মানুষ আছে যারা রাসূলের জীবনী জানে না। কার নামে লাশ নামানো হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে প্রশ্ন করা হয়, 3 নম্বর প্রশ্ন, নবী সম্পর্কে আছে না নাই? হাউজে কাউসার যাকে দেওয়া হবে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারের মাঠে সুপারিশ করার অধিকার কে পাবে? আচ্ছা বলেন, রাসূলের জীবনী কতজন আমরা পড়েছি?
পড়ি নাই। এ রমাজান যার বিনিময়ে কোরআন পেলাম তার জীবনী জানার প্রয়োজন আছে না নাই? 2 নাম্বার এটা করবেন। 3 নাম্বার হলো রমাজান মাসে বেশি বেশি দান করবেন, দান সাদাকা করবেন বেশি বেশি করে। আল্লাহ রসুল বায়ু যেভাবে প্রবাহিত হয়েছিল ওইভাবে দান করেছিল। পারবো না ইনশাল্লাহ? প্রতিদিন 1 টাকা হলেও দান করবেন, 5 টাকা হলেও দান করবেন, প্রতিদিন দান করবেন। আল্লাহ যেন কবুল করেন। পরিশেষে আজকের আলোচনায় সর্বশেষ যে কথাটি বলবো, আল্লাহ বলছেন নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। এর জন্য আপনাদের করণীয় হলো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সহিহ বুখারী 2554। নিজেদেরকে দায়িত্বশীল মনে করতে হবে। অভিভাবক আমি কে? অভিভাবক, আমি গার্ডিয়ান। আমার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব কার? আমার। আমি বাপ, আমি স্বামী, আমি আমার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাপের। আমি স্বামী, আমার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আমার। আমি বড় ভাই, আমার বোনকে পর্দায় রাখার দায়িত্ব আমার। আজকে অভিভাবকরা দায়িত্ব না পালন করার কারণে আজকের নারীরা সম অধিকারের নামে মাঠে নেমেছে। আর ট্রান্সজেন্ডারের নামে ইহুদি খ্রিস্টানদের দেওয়া লেখাপড়া লর্ড মেকেলের ওকে রাতারাতি নারী বানিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের পুরুষদের হাতে চুরি পরানোর পরিকল্পনা চলছে। তুমি শরীফ নও, তুমি হলে শরীফা। আরে পুরুষ শরীফা হতে যাবে কেন? এ পুরুষরা এ পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করার জন্য এসেছে। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এই বাংলাদেশে চিরদিন টিকবে না, এখানেও ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ভারতে জ্ঞানব্যাপী একটা মসজিদ কেন, হাজারো মসজিদ যদি তোমরা ভেঙে দাও, এর পরেও 850 বছর যারা উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে ওটা আবারও মুসলমানদের নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। ওটা শরীফ শরীফা হলে আসবে না, শরীফকে পুরুষ হতে হবে। আর এদেশের শিক্ষা ব্যবস্থা শরীফকে কাপুরুষ বানানোর চক্রান্তে লিপ্ত আছে। কাজেই শরীফ শরীফ হবে, আসাদুল্লাহর মতো গর্জে উঠবে, বাতিল শক্তিকে পদনত করে জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেই দিন প্রত্যেকটা ঘরে স্বামীরা হুঙ্কার দিয়ে উঠবে যে আমি আমার স্ত্রীকে ভ্যান চালিয়ে খাওয়াবো, ওই দিন এদেশে জেনা বন্ধ হতে পারে। যেই দিন বাপেরা এ প্রতিজ্ঞা গ্রহণ করবে আমি ভিক্ষা করে খাবো, আমার মেয়েকে চাকরিতে পাঠাবো না, ওই দিনই এদেশে জেনা বন্ধ হবে। যেই দিন বড় ভাইয়েরা এ শপথ নিয়ে মাঠে নামতে পারবে যে আমি জীবন দিয়ে পরিশ্রম করব, এরপরেও বোনকে মাঠে নামাবো না, সেই দিন বাংলাদেশে জেনা বন্ধ হয়ে যাবে। নারীকে মাঠে নামিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে, সম অধিকারের প্রলোভন দেখিয়ে, নেতৃত্বের প্রলোভন দেখিয়ে নারীকে এরা মাঠে নিয়ে আসেনি, বরং নারীকে ধর্ষিতা হওয়ার উপকরণ তৈরি করে দিয়েছে। স্বামীদেরকে অনুরোধ করব আদর্শ স্বামী হন, বাবাদেরকে অনুরোধ করব আদর্শ বাবা হন, বড় ভাইদেরকে অনুরোধ করব আদর্শ বড় ভাই হন। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে। তবে আজ যদি বাংলাদেশের যুবকরা এইভাবে জেগে উঠে যায়, তাহলে নারীদের সকল মিথ্যা, জেনা, ধর্ষণ, সম অধিকার যত জাহিলিয়াত বাংলাদেশে চলছে সবই বন্ধ হবে। প্রয়োজন সানাউল্লাহ মৃত্যুশারীর মতো সিংহ পুরুষ, প্রয়োজন ইসলামে সালাফদের মতো যোগ্য আলেম। এই আলেম, এই যোগ্য পুরুষ আল্লাহ তুমি বাংলাদেশে আবারও পাঠিয়ে দাও। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে ইসলামের খাদেম তৈরি করো। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা তৈরি করো। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে রাসূলের সিরাতের জীবন্ত মুজিজা তৈরি করো।
আল্লাহ প্রত্যেক মা ও বোনদেরকে ইসলামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করো। নারীদেরকে বলবো, আপনাদের দাবি হবে আমরা সম অধিকার চাই না, আমরা আমাদের মর্যাদা ফিরে চাই। নারীদের স্লোগান হওয়া উচিত, আমরা সম অধিকার চাই না। এদেশের সম অধিকার নারীদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছে। নারীদের উচিত ছিল, নারীরা কি চায়? সম অধিকার না মর্যাদা? নারীদেরকে মায়ের মর্যাদা দিতে হবে, তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, তাকে কন্যার মর্যাদা দিতে হবে। ওরা চাকরি করার জন্য পৃথিবীতে জন্ম নেয় নাই, ওরা মা হওয়ার জন্য জন্ম নিয়েছে, ওরা সন্তানকে মানুষ করার জন্য জন্ম নিয়েছে। তোমার কোটি টাকা ইনকামের চেয়ে একটা সন্তানকে মানুষ করা 1000 কোটি টাকা ইনকামের চেয়ে বেশি দামি। এই জন্য বলা হয়, গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। আজকে জাতি শিক্ষিত হচ্ছে না, এজন্য হচ্ছে না, আজকে ঘরে কোনো শিক্ষিত মা নাই। বাচ্চা আজকে লালন পালন করতেছে চাকর আর চাকরানি। তো চাকর আর চাকরানির কাছ থেকে বাচ্চা লালন পালন করে ওরা কি বাবা মার মতো মেজাজ নিয়ে বড় হবে, নাকি যারা চাকর চাকরানি বাড়ির কাজ যারা করে তাদের মতো মেজাজ নিয়ে গঠন হবে? এই নিচু মেজাজের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা হিরোইন খায়, ড্রাগ অ্যাডিক্টেড, তারা বিভিন্ন আমার সামাজিক কার্যকলাপের থেকে জড়িত হয়ে যাচ্ছে। এর জন্য পুরুষ পুরুষ হতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা পুরুষ, আমরা কি মনে নাকি নিজেকে ভাগ বলেন? পরিশেষে একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। এক ঈগল মানে চিল, ও তো হিংস্র। এই ঈগলের একটা ডিম পাহাড় থেকে পড়ে নিচে নেমে গেছে, নিচে। তো ওই ডিমে মুরগি তা দিয়েছে, তা দিতে 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 ওখান থেকে বাচ্চা ফুটেছে। এখন অন্য বাচ্চা মুরগির, কিন্তু এই ডিমের বাচ্চা ঈগল। তো এই ঈগল পাখি আর উপরে ওড়ে না, উপরে উঠতে চায় না। তো অন্য মুরগিরা বলে, তুই ওদের মতো না, তুই আমাদের মতো। এইভাবে হতে হতে ঈগল পাখি আর উপরে ওড়ার স্বপ্ন দেখে নাই, ও ওভাবেই মরে যায়। আজকে প্রিয় যুবক ভাইরা, আপনারা হলেন ইসলামের কান্ডারি। আজকে আপনাদের হাতে টাকা, আপনার মোটরসাইকেলের ট্যাঙ্কি ভর্তি তেল দিয়ে আপনারা যে ঈগল পাখি ছিলেন আপনাদেরকে ভুলিয়ে রেখেছে। আপনাদেরকে আজকে মুরগি বানিয়ে আজকে নারীরা এদেশের পুরুষদেরকে শাসন করছে, ঘরে ঘরে শুরু হয়েছে। আল্লাহ আযাব থেকে দেশকে বাঁচাও। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।